বিয়ে বাড়িতে এত লোকজনের মধ্যে ভিডিওটা কোথা থেকে কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটাই একসঙ্গে ছাড়বো। তো কখন কি করছি আমি কিন্তু নিজেই জানি না। আর এদিকে দেখো বিয়ে বাড়ি সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে গেটটা সাজানো হয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাতে আসলাম। আর বুনুকে বললাম যে আমাকে একটু ফটোটা তুলে দে এখানে। তো চলো এটা দেখানোর পর আমি এখন যাবো। আজ আমার স্বপ্নে বলে বার তুই বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায় উড়ো উড়ো চিন্তা। তো দেখো আমি কিন্তু মোটামুটি রেডি হয়েছি, মোটামুটি না পুরোটাই রেডি হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটুখানি ছিলাম, তারপরে মাসির বাড়িতে মানে ঘুমিয়েছি। তারপরের দিন সকালবেলাও ভালো মতো ভিডিও করা হয়নি, দুপুর বেলা একটুখানি ভিডিও করব মানে আম মাখা খাবো, তো ভাবলাম এখন একটু ভিডিও করা যাক। তো এখানে ভাই পাড়ছে আম, গাছে উঠেছে, গাছটা খুবই ছোট, মানে ছোট আবার বড় সব মিলেই আর কি। তো এখানে ভাই আম পাড়িয়ে নিচ্ছে, মানে পেড়ে নিচ্ছে। কাঁচা কাঁচা আম মাখা খেতে তো দারুণ ভালো লাগে, আর এদিকে তো আম অনেক আছে মানে কি বলবো। তো ভাইকে বললাম চল, এর আগের বারও কিন্তু যেই সময়টা এসেছি ঠিক এই সময়টা আম টাম ছিল কিন্তু পাখিনি, তো এখনও সেরকমই। তারপরে আমরা অনেকগুলো আম নিয়ে এসেছি, 5-6টার মতো। আমি আর ভাই খাবো, আমার আম খাওয়া যাবে না, আমি তবু খেয়েছি। আর মা না আরেকটা বাড়িতে ছিল, মানে মাসিদের বাড়িতে ছিল না, থাকলে তো খাওয়া হতো না। আর এদিকে বিয়ে বাড়ি থেকে একটা ভাই এত মিষ্টি নিয়ে এসেছে, মানে কি বলবো, বিয়ে বাড়িতে তো মিষ্টি একদম ছড়াছিড়ি। তো সেই মিষ্টিগুলো কিছুটা মিষ্টি ছিল, তো তাকে প্লাস্টিকটা শুদ্ধ মিষ্টির যে একটা প্লাস্টিক থাকে তো সেটা শুদ্ধ দিয়েছে। তো সেগুলো চিড়ামুড়ি দিয়ে কলা দিয়ে মিষ্টি খাবে, তো আমি যেহেতু এই মিষ্টিগুলো খাই না। তো এখন এই যে বুনুকে দেখতে পাচ্ছ, এটা একটা মাসির মেয়ে, তাকে নিয়ে যাচ্ছি আমি আর একটা মামা বাড়ি থেকে মানে বাড়ি যাচ্ছি, মাসিদের বাড়ি যাচ্ছি, ওখানে স্নান করবো। মানে আমার খাওয়া দাওয়া এক জায়গায়, স্নান এক জায়গায়, আর রাতে ঘুমাচ্ছি আর এক জায়গায়, আর জামা কাপড় রাখছি আর এক জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছ সবাই বসে বিয়ে বাড়িতে যেটা পার্টি করে আর কি, লোকজনগুলো এখানে সবাই আছে, মানে শ্বশুর থেকে শুরু করে তারপরে জামাই, বাবা মানে আমার বাবা, তারপরে মানে যা যা থাকে শ্বশুর শাশুড়ি জামাই নতুন জামাই, মানে সব মিলে এখানে বসে খাচ্ছে, পার্টি করছে এরা। আর এখানে সবাই মিলে আর কি মিলেমিশে। আর মাসিরা সাইডে দাঁড়িয়েছিল, মানে এখানে যে বিয়ের পর যে খাওয়া দাওয়া হয় তো সেটাই। আর এখানে মাসিগুলো দাঁড়িয়ে আছে, জাইমু টাইমু সবাই এখানে ছিল। আর আমি একটুখানি যাব বাইরে, মানে মাসিদের বাড়ি থেকে একটু বাইরে। তারপরে সন্ধ্যাবেলা দেখো এখানে আমি আনছি গরু, তো মাসিদের বাড়িতে গরু আছে। ভাইকে বললাম যে দে আমাকে একটু, আমি তোদের গরুটাকে গোয়াল ঘরে নিয়ে যাই, গরুটা এমনি বাইরে বাঁধানো ছিল। তারপরে ভাই আমাকে দিল, আমি বললাম একটুখানি ক্যামেরা করে দে, আমি গরুটাকে নিয়ে যাবো তোদের গোয়াল ঘরে। প্রত্যেকটা গরু মানে আমি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, আমার খুব ভয় লাগছিল যদি আমাকে ঢিস মেরে দেয়। আর গরুকে ভয় লাগে না, কিন্তু ওই যে ঢিস মেরে দেয় না, এটারই ভয় লাগে। তারপরে আমি দেখো গরুগুলোকে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসলাম, একটাকে নিয়ে আসছি আর বললাম কোথায় রাখবো, তারপরে গোয়াল ঘরে নিয়ে গেলাম। আর ভাই ভিডিও করে দিচ্ছিল, আমি গরুটাকে আনছিলাম, পিছনে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে অনেকজন ছিল তারা দেখছিল যে আমি গরু নিয়ে আসবো। আর বাবা মা চলে যাবে এখান থেকে একটুখানি দূরে আমার বাবার বাড়ি, আর আমি মাসির বাড়িতেই থাকবো, মাসিরা যেতে দিচ্ছিল না বলে আমি মাসির বাড়িতেই ছিলাম। আর এখানে দেখো একটা ওই যে পুতলুগুলো হয় না যে কথা বলে, তো তার সঙ্গে আমি একটুখানি কথা বলছিলাম, কী যে বলে আমি নিজেও জানি না, আমি কী বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো এটার সঙ্গে সন্ধ্যাবেলা একটুখানি খেলা করছি, সবাই মিলে একসঙ্গে আছে, অনেক ভালো লাগছিলো, মজা লাগছিলো। আর একটুখানি পরে ওর চলেও যাবে, আজকে তো যাবে না, কালকে যাবে, আজকে যাওয়ার কথা ছিল, তো আজকে আর যাওয়া হলো না। তো দেখো এদিকে আমরা কিন্তু সন্ধ্যাবেলা কি করব, বাড়িতে আমরা সবাই মিলে এখানে বসেছিলাম, আর রাতে এখানে হচ্ছে রান্নাবাড়া। মাসিদের বাড়িতে, এখন বিয়ে বাড়ি থেকে আমরা কিন্তু আর বিয়ে বাড়িতে নেই, মাসিদের বাড়িতে আছি। আর এখানে মাসিরা মানে 3 মাসির যে বোন আছে তারাও এসেছে, এখানে রান্নাবান্না চলছে, সবাই মিলে রান্নাবান্না করছে। আর এখন কয়টা বাজে বলো তো, এখন বাজে রাত 1টা। জানি এটা তোমরা বিশ্বাস করবে, আমরা 1টা-2টোর দিকে খেয়েছিলাম, আর আমাদের শুতে শুতে 3টা। আর সবাই আবার কখন উঠেছে, অনেক দেরি করে উঠেছে, রান্না বসেছে। আর আমরা এই যে মিষ্টিগুলো দেখছো, এই মিষ্টিগুলো আমরা এখানে যেহেতু অনেক আত্মীয় আছে, তো এখানে বাড়িতে আমার বুনুর বিয়ে হয়েছে, সে এসেছে মিষ্টি নিয়ে, তো সেই মিষ্টিগুলো আমরা রাত 11টা না 12টার দিকে সবার বাড়িতে ডেকে ডেকে সবাইকে মিষ্টিগুলো আমরা দিয়েছি। কারণ রাতে যেহেতু এসেছে, রাতে দিতে হয়, বাসি দিলে আবার যদি কিছু বলে। তারপরে রান্নাবান্না হয়েছে,
এখানে অনেক রাতে বাজার হয়েছে, কিছু বাজার পাইনি জন্য মাছ মানে মাংস টানা হয়নি, তো মাছ দিয়ে রান্নাবান্না হয়েছে। তো এখানে মানে আমার যে বুনু আছে মাসির মেয়ে, তার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, তো এখানে রান্নাবান্না হয়েছে, তারা এখন খাবে। কালকে অনেক দেরি করে খাওয়া দাওয়ার পর আজকে তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে তো অনেক সেরকম কিছুই কাজ নেই। এদিকে দেখো ভাই দরজাটাকে বেঁধে দিচ্ছে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে না, বারবার দরজাটা খুলে হয়ে যাচ্ছে, মানে আওয়াজ করছে। আর বৃষ্টি বৃষ্টি ভাব দেখে সবাই অনেকটা খুশি, মানে এত জোরে হাওয়া দিচ্ছে আর বাইরেটা কতটা পরিমাণে অন্ধকার করেছে, আকাশটা দেখে মনে হবে যে খুব জোরে বৃষ্টি আসবে। পরে আর বৃষ্টিটা আসলো না। আর ওইদিকে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। আসলে আমি বাড়ি চলে যাচ্ছি, কালকে যে বাবার মা চলে গিয়েছে বাবার বাড়ি, তো সেখানে এখন আমিও চলে যাব, সেদিক দিয়ে আমরা বাড়ি যাব। আর এদিকে দেখো ভাই আমাকে আমার বাবার কাছে দিয়ে আসে, আমার বাবা কিন্তু আমাকে নিতে এসেছে। এগুলো জমির ক্ষেত, তো এই ক্ষেতের উপর দিয়ে বাবা আমাকে নিতে এসেছে, রাস্তা দিয়ে আসেনি। আর বাবা আর মাসির বাড়ি ঢুকলো না, কেন কি এটা আমার বাবা শ্বশুর বাড়ি, যে বিয়ের প্যান্ডেলটা দেখছো এইটা বিয়েতেই ছিলাম আমরা। আর ওদিকে বাবা হচ্ছিলো গামছা পরে আমাকে নিতে চলে এসেছে, মানে এটা জমির ক্ষেত, তো এদিক দিয়ে যাওয়া আসা করা যায়, শর্টকাট রাস্তা, যার জন্য বাবা ভালো মতো করে সেজেগুজে আসেনি জন্য মাসিদের বাড়িও ঢুকলো না। বাবার অর্ধেক রাস্তায় দাঁড়িয়েছিল আর আমি যাচ্ছি বাবার কাছে, আর এদিকে ভাই আমাকে এগিয়ে দিয়ে আসছে বাবার কাছে। তারপরে আর কি এইভাবে তো বাবার বাড়ি চলে গেলাম, যে সেখানে ভাবলাম ভিডিও টিডিও করবো, এত শরীরটা খারাপ করেছে কি বলবো, ভিডিও করতে পারিনি। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।